পৃথিবীর সাধারণ কোনো মানুষের গ্যারান্টি নয়, অন্য কোনো পয়গম্বরের গ্যারান্টি নয়, সকল নবীদের নবী, সকল নবীদের সরদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্যারান্টি, ওই ঘরে শান্তির দেখা মিলবেই মিলবে, মিলবেই মিলবে, মিলবেই মিলবে, অশান্তি দূর হবেই হবে ইনশাআল্লাহ। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لأهله وأنا خياركم لأهلي أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এখন পর্যন্ত সুস্থ রেখে সকল প্রতিকূল অবস্থা উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলমিনের এক গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গত কয়েক জুমা ধরে দাম্পত্য জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা চলছিল। গত জুমায় বলেছিলাম স্ত্রীদেরকে কিছু সময় দেওয়া। অনেক সময় আমার সময় না দেওয়াটাই কাল হয়ে দাঁড়ায় অশান্তির জন্য। এটা আমার কাছে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ের হক, কিছু সময় দিতে হবে। একেবারেই সময় তাদেরকে আমরা দিতে চাইনি। এখন তো আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, আমাদের বাহিরে থাকলে তো আমাদের সময় বাহিরের বন্ধু বান্ধবের সঙ্গে কাটিয়ে দিই,
আর ঘরে আসলে আমাদের সময় কেটে যায় মোবাইলের দিকে তাকিয়ে। আমার স্ত্রী, আমার ছেলে মেয়েকে আমি আদৌ সময় দিতে চাই না। সময় যে দিচ্ছি না, তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করছি আমি। সময় দিতে হবে, আমাকে সময় বের করতেই হবে। যেটাকে আমি কাজ মনে করছি, সেটার জন্য তো সময় যে কোনো মূল্যে আমি বের করেই ফেলছি। এটাও আমার স্ত্রীর হক, প্রাপ্য। সুতরাং এটার জন্য আমাকে সময় বের করতেই হবে, নতুবা কাল কিয়ামতের কঠিন কাঠগড়ায় জবাবদিহিতার আওতায় আনা হবে আমাকে। গত জমায় বলেছিলাম এই বিষয়টি। যত ব্যস্ততাই থাকুক, হাজার ব্যস্ততার মাঝে 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 তাদেরকে সময় দেওয়া। 6 দিন অফিস করি, 6 দিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, একটা দিন সময় দিই তাদেরকে। এটা তাদের প্রাপ্য, এটা তাদের হক। এই হক থেকে আদৌ বঞ্চিত করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিয়েছেন। এক হাদিস শোনাই আজকে আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তো আমাদের আম্মা জান। একবার 3 জন লোক আসলেন আমাদের আম্মা জানদের কাছে। এসে জিজ্ঞাসা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ঘরের মধ্যে, কোন ধরনের আমল নিয়ে উনি ব্যস্ত থাকেন। বাহিরে যখন থাকেন তখন তো আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন হয়, কিন্তু ঘরের অবস্থা তো আমাদের সম্মুখে উন্মোচিত নয়, আমরা তো জানি না। এটা আপনাদের কাছেই জানা থাকবে, আপনাদের কাছ থেকেই আমরা জানব। আল্লাহর হাবিবের বিবিগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমলের কথা বললেন, কিন্তু ওই যে 3 জন সাহাবী, ওনারা এইটাকে একেবারেই যত সামান্য মনে করলেন যে এত অল্প, এটা আবার ঘরে আমল হলো, এত অল্প আমল। অল্প মনে করে তারা নিজেরাই পরস্পরে আলোচনা করতে লাগলো যে না, এত অল্প আমল রসুলের জন্য সাজে, ওনার আগে পিছের সকল গুনাহ মাফ। আমরা এত আমল করলে চলবে না, আরো বেশি আমল আমাদের করতে হবে, আরো বেশি আমল আমাদের করতে হবে। এই আলোচনা করতে করতে 3 জনের একজন বলতেছে, আমার জীবনে প্রতিদিন রোজা রাখবো, আমি রোজা ছাড়বো না, আদৌ প্রতিদিন রোজা রাখবো, রোজা বন্ধ করব না, প্রত্যেক দিন আমি রোজাই রাখবো, রোজা বন্ধ করব না। আর একজন বলতেছে, আমি সারা রাত জেগে থেকে নামাজ পড়ব, ঘুমাবো না, রাত্রে আদেও ঘুমাবো না, সারা রাত জেগে জেগে আমি নামাজ পড়ব। আরেকজন বলতেছে, আমি আমার স্ত্রীদের সঙ্গ ত্যাগ করব, স্ত্রীদেরকে সময় দিব না, স্ত্রীদের কাছে থাকবো না, সব ছেড়ে কেড়ে আমি আমার মতো নির্জনে গিয়ে ইবাদতে রত থাকবো সারা জীবন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আড়াল থেকে শুনে ফেলেছেন। সাহাবা একরাম যে পরস্পর আলোচনা করছে শুনে ফেলেছেন। শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে আসলেন এবং বললেন, একটু আগে যে কথাগুলো বললে আমি এই কথাগুলো শুনেছি, তবে শুনে রাখো, আমি তোমাদের থেকে অধিক ভয় করি আমার আল্লাহকে। আমার অন্তরে তোমাদের থেকে অনেক বেশি তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এরপরও শুনে রাখো, আমি মাঝে মাঝে রোজাও রাখি, আবার মাঝে মাঝে রোজা ছেড়েও দিই। রাতের কিছু অংশে আমি নামাজও পড়ি, আবার কিছু অংশে আমি আরামও করি, ঘুমাই। আবার আমার বিবিদের নিয়ে আমি থাকি, সময় দিই,
আবার মাঝে মাঝে বিবিদের থেকে পৃথক হয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতেও মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বলে আল্লাহ রাসূল বললেন, এটা হলো আমার তরিকা, এটা হলো আমার সুন্নাত, এটা হলো আমার আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার আদর্শ থেকে বিচ্যুত হয়ে থাকবে সে আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলছিলাম, স্ত্রীদেরকে সময় দেওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটা স্ত্রীদের হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সময় দিতেন, সময় দিতেন। তাদের সঙ্গে মাঝে মাঝে খুশ গল্প করতেন। একবার নিজের বিবিদের নিয়ে বসিয়ে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে, বিবিদের নিয়ে বসিয়ে গল্প করতেছেন। 11 স্ত্রীর একটি কিসসা আছে বুখারী শরীফে। রসুল বলেছেন, আমি কিসসা বলছি, রসুল কিসসা শব্দ বলেছেন তাই, কিন্তু এখন তো হাদিস, রসুল যেহেতু নিজের জবান দিয়ে বলে দিয়েছেন ওটা তো হাদিস। 11 মহিলার একটি সুন্দর কিসসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে শুনিয়েছেন। আরে সরকারি দু আলমের মতো ব্যক্তিত্ব বিবিদের নিয়ে এরকম কিসসা কাহানি শোনাবেন? আমরা এরকম মনে করি, কিন্তু আল্লাহর হাবিব বাস্তবে দেখিয়ে দিয়েছেন, না, আমার বিবিকে আমার সময় দিতে হবে, আপনার বিবিকে আপনার সময় দিতে হবে, আর একজনের স্ত্রীকে তার সময় দিতে হবে, তার সাথে মাঝে মাঝে খোশ গল্প করবে, এটা হলো তাদের প্রাপ্য। এই জন্য গত জমায় এটা বলতে বলতে রেখে দিয়েছিলাম, স্ত্রীর হকের মধ্যে একটি হক হলো স্বামী তাদেরকে কিছু সময় দিবে, সময় কাটাবে। সপ্তাহে একদিন বৈধ জায়গায় ঘুরতে বেরোতেও পারে, কোনো অসুবিধা নেই। বোনের বাড়ি নিজের সঙ্গে করে নিয়ে বেড়াতে যেতে পারে, মায়ের বাড়ি যেতে পারে, কোনো সমস্যা নেই। গুনাহের কারবার যেখানে হয় সেখানে ঘুরতে নিয়ে যাবে না। যেখানে গুনাহের কারবার নেই, স্ত্রীর মনটা একটু খারাপ লাগছে, নিজের স্ত্রীকে পর্দার সহিত নিজের বাইকে নিয়ে একটু ঘুরতে বেরোতে পারে, কোনো অসুবিধা নেই। আদৌ নাজায়েজ হারাম নয়, বরং এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি করেছেন, স্ত্রীদের সময় দিয়েছেন, দৌড়ের প্রতিযোগিতা করেছেন। সফরে কোথাও গেলে যে কোনো একজন স্ত্রীকে সাথে রাখতেন। যেহেতু কয়েকজন স্ত্রী ছিল, কে যাবে সঙ্গে, এই জন্য লটারি পর্যন্ত করতেন। লটারিতে যার নাম আসতো ওই স্ত্রীকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করে সফরে দিতেন। এই জন্য আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ আমার স্ত্রীদের কিছু সময় দাও। যারা চাকরিজীবী সপ্তাহে তো 2 দিন বা 1 দিন ছুটি পায়, যারা ব্যবসায়িক সপ্তাহে তো 1 দিন দোকান বন্ধ থাকে, যারা কৃষিজীবী, আমার কৃষি কাজের ফাঁকে কিছু সময় বের করবো আমার স্ত্রীকে দেওয়ার জন্য। সারাদিন মাঠে ঘাটে খাটি, বাড়ি এসে গোসল করে আবার ঘাড়ের উপরে মাফলারটা দিয়ে অথবা হাতে মোবাইলটা নিয়ে ওই চায়ের স্টলের দিকে রওনা দিই। রাত 10টা 11টায় বাড়িতে আসি, আবার কিছু খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যাই। আরে বেচারি আমার জন্য অপেক্ষা করলো, রান্না করে বসে থাকলো, আমার স্বামী আসলে একসঙ্গে খাবার খাবো, তাকে আদৌ সময় দিলাম না, আমি তাকে তার হক থেকে বঞ্চিত করলাম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতার আওতায় আমাকে আনা হবে, জবাবদিহি করতে হবে। ইসলাম বড় সুন্দর একটি জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি আগে বলেছিলাম স্ত্রীদের কি প্রাপ্য আমাদের কাছে, এগুলো আলোচনা করছি আমি। এরপরে শুরু করব আমার আপনার কি প্রাপ্য স্ত্রীদের কাছে। হয়তো স্ত্রীরা এখানে নাই, আমার কথাগুলো তাদের কাছে পৌঁছে দিবেন। এই যে রেকর্ডিং হচ্ছে, এটার কোনো অসৎ উদ্দেশ্যে হীন স্বার্থে রেকর্ডিং হচ্ছে না। এটা আমি ব্যবসা করার জন্য রেকর্ডিং করতে অনুমতি দিই নেই। দিনকে সামনে নিয়ে রেকর্ডিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। খামাখা এখানে আমার ছবি ওঠানো হচ্ছে, ভিডিও করা হচ্ছে, এমন নয়। এই মেম্বারে বসে কোরআন ও হাদিসের কিছু আলোচনা যা হয়, হতে পারে কোনো মা শুনে, কোনো বোন শুনে, কোনো ভাবি শুনে, অথবা কোনো ভাই শুনে তার অন্তরের পরিবর্তন আনতে পারে, জীবনের পরিবর্তন ঘটতে পারে।
এদিকে লক্ষ্য করেই এটা করা। সুতরাং স্ত্রীদের কাছেও আমাদের যে প্রাপ্য আছে এটাও পর্যায়ক্রমে আলোচনা হবে। তাদের কানে আমরা পৌঁছে দিব, তাদের কাছে পৌঁছে দিব, তারাও শুনে শুনে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যা হোক, আজকে আরও দুই একটি প্রাপ্যর কথা বলি। আমাদের স্ত্রী, বিবি, অর্ধাঙ্গিনী যেনারা ঘরে আছেন, ওনাদের আরেকটি প্রাপ্য হলো, যখনই আমি ঘরে যাব, ঘরে প্রবেশের সময় মুস্কি মুস্কি হাসতে হাসতে, মুস্কি হাসি সহকারে ঘরে প্রবেশ করব এবং সালামের বিনিময় করব। এটা তাদের প্রাপ্য, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে ঢুকতেন মুস্কি মুস্কি হাসতেন, হাসি অবস্থায় ঘরে ঢুকতেন এবং সালামের বিনিময় করতেন, সালাম পেশ করতেন। এবং এর বহুত বরকত আছে। এই আদর্শ পালনে আমার আপনার ঘরের সকল অশান্তি দূরীভূত হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব এই গ্যারান্টিও দিয়েছেন। আল্লাহর হাবিব মুস্কি হেসে ঘরে ঢুকতেন, সালাম দিতেন, আল্লাহর হাবিবের বিবিরা উত্তর দিতেন। আমরা আজকে আল্লাহর হাবিবের আদর্শ থেকে শত শত মাইল দূরে সরে গেছি, যার কারণে শান্তি নামক বস্তুটিও আমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। ঘরে কোনো শান্তি নেই। যাকেই জিজ্ঞাসা করবেন, ঘরে কোনো শান্তি নেই, তাই তো বাইরে বাইরে ঘুরি। কি ব্যাপার, ঘরেই যান না, বাড়ি যান না, 10টা 11টা বাজে? আরে বাড়ি কি করতে যাবো, শান্তি আছে নাকি? অশান্তির দাবানল দাও দাও করে জ্বলে। অশান্তির দাবানল জ্বালানোর জন্য দায়িত্ব হলাম আমি। আল্লাহর হাবিবের আদর্শ বহির্ভূতভাবে চলি আমি, এজন্যই অশান্তির দাবানল দাও দাও করে জ্বলতেছে। করাচির এক হজরত মাওলানা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলী, উনি বর্ণনা করতেছেন, কলকাতার এক দম্পতি আমার কাছে আসতো, আমার সঙ্গে সম্পর্ক ছিল। উনি বলতেছেন, দীর্ঘ 6 বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক, বিবাহ হয়েছে 6 বছর। উনি বলতেছেন, একবার করাচিতে আসলো তারা, ওই দম্পতি স্বামী স্ত্রী। আসার পরে আমার কাছে ব্যক্ত করতেছে, হযরত, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদ ঘটিয়ে ফেলব। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, এটা আর রাখবো না। পরস্পর একে অপরের থেকে পৃথক হয়ে যাব, ছাড়াছাড়ি করে নিব। কেন? বলে ঘরে সবসময় অশান্তির দাবানল দাও দাও করে জ্বলে, সুতরাং এই অশান্তি অবস্থায় থাকবো কেন? আমাদের মতো পৃথক হয়ে যাব, যার যার মতো পৃথক আমরা। উনি কিছুটা কারণ উদ্ঘাটনের চেষ্টা করলেন। কারণটা কি অশান্তির কারণ? এক পর্যায়ে ওনারা বলতে বলতে বলে ফেললেন, ব্যবসা বাণিজ্যর মন্দাভাব চলছে, আমি একজন ব্যবসায়িক, এই জন্যই মেজাজ ভালো থাকে না। অর্থনৈতিক সংকট যাচ্ছে, মেজাজ খিটমিটে অবস্থায় থাকে। ওই অবস্থায় ঘরে ঢুকি, বিবি চায় আমার থেকে ভালো আচরণ, আমি ভালো আচরণ তাকে দিতে পারি না, ভালো ব্যবহার উপহার তাকে দিতে পারি না, এর থেকেই সমস্যার সৃষ্টি হয়। কারাজের হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, আল্লাহর হাবিবের আদর্শ থেকে দূরে থাকার কারণে এই সকল অশান্তি চালু হয়েছে, শুরু হয়েছে, শেষ হচ্ছে না। আল্লাহর হাবিব তো সরকারে দু আলম, দু জাহানের বাদশাহ, কত পেরেশানি, কাফেররা কষ্ট দিচ্ছে চারিদিক থেকে, এক পেরেশানি। মুসলমানরা ইসলাম গ্রহণ করার পরে নির্যাতিত, নিষ্পেষিত, তাদের এক পেরেশানি। কোনো সময় কোনো সাহাবীর পেটে ভাত নেই, সাইয়েদনা আবু হুরায়রার মতো ব্যক্তিত্ব রাসূলের পিছ পিছ ঘরে যাচ্ছেন, তার খুরাকির এক পেরেশানি। অমুক এলাকার অমুক দেশের প্রতাপশালী বাদশাহ মদিনার উপর আক্রমণ করবে, কি করে প্রতিহত করা যায়, এই এক পেরেশানি। অমুক এলাকায় কাফেলা পাঠাতে হবে, যুদ্ধের কাফেলা, এই এক পেরেশানি, হাজারো পেরেশানি। উম্মতের নবী তো শুধু উম্মতের, পুরা উম্মতের নবী না, গাছপালার নবী, বৃক্ষের নবী, পাহাড় পর্বতের নবী, সকল নবীদের নবী,
তার পেরেশানি তো ওই ধরনেরই, ওই পরিমাণই পেরেশানি। এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন, সকল চিন্তা, সকল পেরেশানি মাথার থেকে সব রেখে দিয়ে মুস্কি হাসি সহকারে একেবারে খালি ব্রেন নিয়ে, খালি মাথা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতেন এবং সালাম দিতেন। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ এটা। করাচির হযরত বলেন, আপনাদের থেকে এই আদর্শ চলে গেছে, যার কারণে এত অশান্তি আপনার ঘরে। আজকের থেকে সকল পেরেশানি, সকল চিন্তা সব বাইরে রেখে আসবেন। ঘরে ঢোকার সময় চিন্তা করবেন, মাথার ভিতর ঢোকাবেন, বাইরের কোনো চিন্তা আমার মাথার ভিতরে নাই, বাইরেটা বাইরে রেখে দিলাম। মুস্কি মুস্কি হাসি অবস্থায় ঘরে ঢুকেন, সালাম দেন, আর আপনি উত্তর দিবেন। মাত্র 1 সপ্তাহ এইভাবে চলেছে। 1 সপ্তাহ পরে ওই দম্পতি ওনার কাছে সংবাদ পাঠিয়ে দিলেন যে আমাদের ঘরে এই 1 সপ্তাহ ধরে শান্তি, এমন শান্তি বিরাজমান, এমন শান্তি বিরাজমান যে আমি মৌখিকভাবে বর্ণনা করে বুঝাইতে পারবো না আপনাকে। সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তির দামানল দাও করে জ্বলতেছে, অথচ রসুল বলেন আফসুস সালাম, পরস্পর হৃদ্যতা হয়ে যাবে, সালামের প্রচার প্রসার করো। আজকে ভুলেও কি আমরা কোনো সময় আমার স্ত্রীকে সালাম দিই? মনে করি স্ত্রীকে আবার সালাম দিতে হবে, এটা আবার কোনো বিষয় হলো? কোনো স্ত্রীকে আরও ভাবে, আরে আমার স্বামীকে আমি সালাম দিব? না না না, সালাম তো দেব মুরব্বীজনকে, সালাম তো দিব মসজিদের ইমাম সাহেবকে, সালাম তো দিব মসজিদের খতিব সাহেবকে, সালাম তো দিব চেয়ারম্যান সাহেবকে, সালাম তো দিব মেম্বার সাহেবকে, সালাম তো দিব দাড়ি টুপিওয়ালা হুজুর যেনারা রাস্তা দিয়ে যান ওনাদেরকে সালাম দিব। স্ত্রীকে আবার সালাম দিতে হয়, এটা আবার কোন বস্তু? আর স্ত্রী মনে করেন স্বামীকে সালাম দিব, এটা আবার কোন বস্তু? এক তো আল্লাহর হাবিবের এই আদর্শ জানি না, জানলে আদেও মানি না। আল্লাহর হাবিবের গুরুত্বপূর্ণ সুন্নত, এবং আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়েছেন এই সালামের আদর্শ যদি কোনো মুসলমান পালন করতে পারে, পরস্পরের সকল অশান্তি দূর হয়ে শান্তি বিরাজমান হবে। আল্লাহর হাবিবের গ্যারান্টি, কোনো কোম্পানির গ্যারান্টি নয় যে 10 বছর পরে উঠে যাবে, 6 মাস পরে বাজেয়াপ্ত হয়ে যাবে, এমন নয়। আল্লাহর হাবিবের গ্যারান্টি, যিনারা পালন করেছেন 100 ভাগের 100 ভাগ বাস্তবসম্মত, বাস্তবতা পেয়েছেন। আমরা আমল করেই দেখি, আজকে মুসলমানের ঘরের থেকে সালাম উঠে গেছে, পারস্পরিক সাক্ষাতের সময় সালাম উঠে গেছে। এখন হয়ে গেছে গুড মর্নিং, গুড আফটারনুন, টাটা, বাই বাই, এগুলো শুরু হয়ে গেছে। মোবাইল রিসিভ করেই শুরু হয়ে গেছে হ্যালো হ্যালো। এটা কোন সুন্নাত? কোন সুন্নাত এটা? সুন্নত তো ছিল মোবাইল রিসিভ করেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অপর প্রান্ত থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানদের আদর্শ কত সুন্দর, আল্লাহর হাবিবের আদর্শ কত সুন্দর, শান্তির দোয়া, বরকতের দোয়া, রহমতের দোয়া। আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে সকালবেলায় কোনো যুবকের দেখা হলো, কথার কথা বলছে। যদি বলে এই যুবক, তোমার উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, ওই যুবক খুশি হবে কিনা বলেন? অবশ্যই খুশি হবে। দেখুন মুরব্বীজন আমার জন্য দোয়া করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর অর্থ তো এটাই, এর বাইরে তো আর কোনো কিছু নয়। প্রতিদিন আপনার ঘরে 100 বার শান্তির দোয়া, 100 বার রহমতের দোয়া, 100 বার বরকতের দোয়া আমার আপনার ঘরে হোক, এই ব্যবস্থা তো রাসূল করে দিয়েছেন। এই দোয়াতে আমি রাজি নই। আমি রাজি ওই একদিন এক গামলা সিন্নি পাকায় মসজিদে নিয়ে গিয়ে হুজুরের হাতের ভিতর কয়টা টাকা ভরে দিয়ে, হুজুর একটু দোয়া করে দিয়েন, ঘরে হাজারো অশান্তি,
না একদিন মৌলভী সাহেবের কাছে একা একা গিয়ে নির্জনে খাস কামরায় বসে, হুজুর বাইরে তো বলা যায় না, একাই কি বলতেছি, ঘরে অসারাত দাবানাল দাওয়ানাও করে জ্বলতেছে, একটা তাবিজ যদি লিখে দিতেন। আরে রসুল সব থেকে বড় তাবিজ দিয়ে গেছেন, সেই তাবিজ আমি নিতে রাজি নই। আমার রসুলের তাবিজ পছন্দ হচ্ছে না, মোল্লা মুন্সির তাবিজ আমার খুব পছন্দ হচ্ছে। ঘরের বিবিরা পর্যন্ত একা একই হুজুরের কাছে চলে যায় স্বামীর অজান্তে, গিয়ে কয় হুজুর পলাই আসছি, আমার স্বামী কিন্তু জানে না। আপনি এবার বলে দিয়েন না, খবরদার, আপনার কাছে নামাজ পড়ে কিন্তু আমার সাথে অশান্তি করে, হুজুর একটা তাবিজ লিখে দিন। আরে ঘর থেকে একে একে বের হয়ে মৌলভী সাহেব পর্যন্ত যাইতে পারতেছে, কিন্তু শান্তির জন্য বড় এক গুরুত্বপূর্ণ তাবিজ আর শিক্ষার আদর্শ দিয়ে গেলেন, ওটা মানতে নারাজ, ওটা মানতে রাজি না আমরা। ঘরে ঢুকেই স্বামীও বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী বাবার বাড়ি গিয়েছিলেন, মায়ের বাড়ি গিয়েছিলেন, মায়ের বাড়ির থেকে আসছে, কলিং বেল চাপ দিয়েছে, অথবা কড়াঘাত করেছে, অথবা হঠাৎই ঘরে ঢুকে গিয়েছে, স্বামীর সঙ্গে দেখা মাত্রই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী উত্তর দিবে আমার গ্যারান্টি নয়, পৃথিবীর সাধারণ কোন মানুষের গ্যারান্টি নয়, অন্য কোন পয়গম্বরের গ্যারান্টি নয়, সকল নবীদের নবী, সকল নবীদের সরদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্যারান্টি, ওই ঘরে শান্তির দেখা মিলবেই মিলবে, মিলবেই মিলবে, মিলবেই মিলবে, অশান্তি দূর হবেই হবে ইনশাআল্লাহ। আমরা এটা মানতে রাজি না। এই জন্য আমাদের স্ত্রীদের একটি প্রাপ্য, এটা নবীদের আদর্শ। ঘরে ঢুকবো, মুস্কি মুস্কি হাসি থাকবে, বাদশার মতো ঢুকবো না, বাহাদুরের মতো ঢুকবো না, পাহলওয়ানের মতো ঢুকবো না। আমি একজন বন্ধু ঢুকতেছি আমার স্ত্রীর জন্য। স্বামী স্ত্রী বেচারা কখন রান্না করেছে, রাত 10টা পর্যন্ত আপনার জন্য বসে আছে, আমার স্বামী আসলে একসঙ্গে খাবার খাবো, আমি একেবারে মুড নিয়ে ঢুকতেছি, আমি কেমন যেন শাহেনশাহ, কোনো কথা বলার সাহস নেই, কিছু বললেই রেগে যাচ্ছি, খেপে উঠতেছি, সালাম নেই, কালাম নেই, মুস্কি হাসি নেই, অশান্তি আমার আপনার ঘরে থাকবে না তো আরেকজনের ঘরে থাকবে। অশান্তির মূল কারণ কি? মূল কারণ এইগুলা, আমরা মূল উৎস খুঁজি না। অশান্তি দূর করার চেষ্টা করতে গেলে তো উৎস খুঁজে সেখানে মলম লাগাইতে হবে। রোগ কোথার থেকে আসতেছে, উৎস খুঁজে বের করেই তো মলম লাগাইতে হবে। আমাদের গ্রাম অঞ্চলে অনেক ওষুধের দোকান আছে, আছে কিনা বলেন? আছে, অনেক ঔষধ, অনেক ঔষধ রাখি, দেখবেন ভিজিট লাগে না, কোনো কিছু লাগে না, গেলে এক গাদা ওষুধ দিয়ে দেয়। আমাদের গ্রাম অঞ্চলে সুই দেয়, মানে ইঞ্জেকশন দিয়ে দেয়, ভালো হয়ে যায় অনেক সময়। এরপরও যার একটু টাকা পয়সা আছে, অবস্থা একটু ভালো, এই গ্রাম্য ডাক্তারের কাছে না গিয়ে কি করে, শহরের কোনো ভালো ডাক্তার দেখায়, অথচ ওখানে গেলে খরচ বেশি। ওখানে গেলে এ টেস্ট সে টেস্ট নানান টেস্ট দিবে, পরীক্ষা দিবে। তারপরে ওখানে কেন যাই আমরা? ওখানে গেলে রোগটা নির্ণয় হতে পারে। রোগটা কি মূলত? আমার যে পেটে ব্যথা, অ্যাপেন্ডিক্সের ব্যথা, নাকি গ্যাসের ব্যথা, নাকি আমার কিডনিতে কোনো সমস্যা, নাকি পিত্তথলিতে পাথর হলো, বিষয়টা কি? পরীক্ষা নিরীক্ষা করে রোগের উৎস কি, কোথার থেকে ব্যথাটা আসতেছে, এটা নির্ণয় করার জন্যই তো এগুলো টাকা খরচ করি আমরা, এত টাকা খরচ। এরপরে ওখানে কেন যায়? রোগ নির্ণয় হবে। আমাদেরও জীবনের রোগ নির্ণয় করা দরকার। অশান্তি কোথার থেকে আসতেছে, উৎস কি অশান্তি, সেখানেই না মলম লাগাইতে হবে। আজ ঘরের ভিতরে অশান্তি মূল কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে আছি। আমার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিচ্ছি না, তার প্রাপ্যতাকে আমি দিচ্ছি না, এই জন্যই অশান্তির দাবানাল দাও দাও করে চলতেছে। তার একটি প্রাপ্য হলো ঘরে যখন ঢুকবো মুস্কি হাসি নিয়ে ঢুকবো, অবশ্যই করতে হবে, এবং সালাম দিব। মুরব্বীরা চিন্তা করতেছে, অনেকে হয়তো এমন থাকতে পারে, হাই রে সালাম দিব স্ত্রীকে, আজ 30 বছর বিয়ে হলো, জীবনে সালাম দিলাম না, হুজুর বলে কি? সকল লজ্জা ছুঁড়ে ফেলে দিয়ে সালামের বিনিময় করেই দেখেন। এক আল্লাহর ওলির কাছে আসছে এক লোক, এক মহিলা এক আল্লাহর ওলির কাছে আসছে। সে আল্লাহর ওলি আবার আমার পরিচিত, একদম আমার পরিচিত কাছের মানুষ।
উনি আমাকে বর্ণনা করতেছেন, এক মহিলা এসে বলতেছে, হুজুর গো, ঘরে অশান্তির দাবানল জ্বরে, কি করব একটু বলেন, একটা তাবিজ দিবেন। কই মারি, একটা তাবিজ তো দিব, তবে আমার বানানো তাবিজ দিব না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটা তাবিজ আছে, দেব নিবা? পর্দা রক্ষা করে কথা চলতেছে। হুজুর তাহলে তো ভালো হয়। আল্লাহর ওলি বলে, মা 3টা কাজ করতে হবে, 3টা তাবিজ আপনাকে দিব। 1 নম্বরের তাবিজ দিব, স্বামী যেই ঘরে ঢুকবে দরজা খুলেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা স্বামী যদি সালাম দেয় উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার তো কথাই হয় না, কি কোন এটা? বিয়ে হয়েছে 30 বছর, জীবনে সালাম দিই নাই, আর আপনি এখন সালাম দিতে কন? আপনি কথাই শেখেন নাই। এটা হইব না, আর কিছু থাকলে তাই বলেন। হুজুর বুঝছে যে না, লাজুক মহিলা, জীবনে সালাম দেয় নাই, সালাম দিতে পারবে না। কই মোবাইল আছে? বলে হ্যাঁ মোবাইল আছে। ছেলে বিদেশ থাকে, 2টা মোবাইল পাঠাইছে, ওর বাবার জন্য একটা, আমার জন্য একটা। কই মোবাইলে কথা হয়? বলে হ্যাঁ হয়, বাইরে গেলে ফোন দেয় আমারে। কই মোবাইল রিসিভ করেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা পারবেন? বলে হ্যাঁ অবশ্যই পারবো ইনশাআল্লাহ। কাগজটা আপনার পড়ি শোনাতে হবে, ওইটুকু লেখা আছে, সরকারি নির্দেশ। আরেকটা কাগজ নিজামের কাছে, এটাকে আমার পড়ে শোনাতে হবে না, আমার মসজিদ কমিটি পড়ে দিলেও হবে? আচ্ছা ঠিক আছে, শেষে দেখে দেখা যাবে। যাক, যেটা বলছিলাম সেদিকে যাই। বলে মোবাইলে যখন কল করে রিসিভ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। বলে হ্যাঁ হ্যাঁ এটা পারা যাবে, অসুবিধা নেই। তখন তো স্বামী কাছে থাকে না, দূরে থাকে। 1 নম্বর সবক। 2 নম্বর তাবিজ বলে, ঘরের ভিতরে যখনই আসবে আপনার স্বামী তো মুস্কি হেসে আসার চেষ্টা করবে, যদি না আসে আপনি হাসি মুখ নিয়ে তার সম্মুখে যাবেন, রূঢ় স্বভাব দেখাবেন না, ভালো ব্যবহার করবেন, মনের বিরুদ্ধে হলেও করবেন। বলে আচ্ছা ঠিক আছে, গেল 2য় তাবিজ। বলে 3 নম্বর আরেকটা তাবিজ দিব আপনাকে, সেটা হলো এই, আপনার স্বামীর সম্মুখেও আপনার চুলগুলো খোলা রাখবেন না, ঢাকা রাখবেন। এটা আজকাল সমাজে বললে বলবেন, আপনারাই হয়তো বলবেন আমাকে, আমাদের খতিব সাহেবের ভিতরে আধুনিকতা বলতে কিছু নাই, উনি সেকেলে রয়ে গেছেন এখনো, মাথায় কাপড় দেওয়া এটা আবার কোনো বিষয় আছে বর্তমান যুগে? অথচ আমরাই তো আমাদের দাদি নানি, আমার মাকেই কোনদিন দেখি নাই আমার দাদার সম্মুখে চুল খোলা রাখতে দেখি নাই, বাবার সম্মুখে চুল খোলা রাখতে দেখি নাই। কি যে ফ্যাশন হয়ে গেছে এখন! এই ফ্যাশনের কবলে পড়ে আল্লাহর হাবিবের আদর্শ থেকে হাজার হাজার মাইল দূরে চলে গেছি, যার কারণেই তো ঘরে অশান্তি, বাইরে অশান্তি, পারিবারিকভাবে অশান্তির মধ্যে আছি, সামাজিকভাবে অশান্তির মধ্যে আছি, সকল স্তরে পদে পদে অশান্তি দাবানল দাও দাও করে বলতেছে। বর্তমান যুগে কি কল্পনা করা যায় মাথার চুলগুলো ঢেকে রাখবে স্বামীর সামনে? এটা কল্পনা করা যায়? হ্যাঁ, এটার অনেক উপকারিতা আছে। এক হাদিসের মধ্যে আছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, উনি বলছেন এই কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পেরেশান হয়ে আমার কাছে আসলেন আর বলতেছেন, খাদিজা বড় ভয় লাগে, ডর লাগে, একটা লোক আসে মাঝে মাঝে আমার কাছে, লোকটা কি আমার বন্ধু না শত্রু বুঝি না তো, বড় চিন্তা লাগে আমার কি ক্ষতি করতে আসে না উপকার করতে আসে বুঝি না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো খুব বুদ্ধিমতী ছিলেন, বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন, অগাধ জ্ঞানের অধিকারিণী ছিলেন, দুঃখের দিনের সঙ্গিনী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় মাসকে মাস বসে ধ্যানে মগ্ন থাকতেন, কোনো কিছু ভালো লাগতো না ওনার, ওই পাহাড়ের গুহায় গিয়ে একে একে সময় কাটাতেন। ওহী নাযিল হওয়ার পূর্ব মুহূর্তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে ওই পাহাড়ের গুহায় খাবার পৌঁছে দিতেন। যেনারা হাজী সাহেব আছেন জানেন, 2500 মিটার উপরে হলো ওই গুহা। যুবক যুবক হাজী সাহেবরা উঠতে তাই হিমশিম খেয়ে যায়, উঠতে পারে না। আর একজন মহিলা মানুষ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের চূড়ায় গুহায় গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসতেন। এমন বিবি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
রাসূল বেশি বেশি স্মরণ করতেন। একবার আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সতীন তো, আচ্ছা ওই বুড়ি মহিলার ভিতরে কি এমন আছে আপনি এত বলেন? আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা রে, খাদিজা নিয়ে কোনো কথা বলবো না, সে হলো আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা হলো আমার সুখের দিনের সঙ্গিনী। খাদিজাকে নিয়ে কোনো কথা বলবো না তোমরা। যা হোক, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরপরে যখন ওই লোকটি আসে, আবার দেখা হয় আপনার, একটু আমার কাছে আসবেন তো, আমি পরীক্ষা নিরীক্ষা করে বলে দিব ইনশাআল্লাহ আপনার কাছে আসা ওই লোকটি আপনার বন্ধু না শত্রু। আল্লাহর হাবিব একদিন সত্যি কাছে আসলেন, এসে বললেন, খাদিজা ওই লোকটি এসে গেছে। আসেন আসেন, ঘরের মধ্যে আসেন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন, আল্লাহর রাসূলকে সামনের দিকে মুখ করে বসতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে মুখ করে বসে আছেন। আল্লাহর হাবিবের স্ত্রী মাথার চুলগুলো খুলে ফেললেন, মানে উপরে যে ওড়না বা কাপড় দিয়ে ঢাকা ছিল ওটা সরিয়ে ফেললেন, আর বললেন, দেখেন তো আপনার সেই লোকটিকে দেখা যায় কিনা। বলতেছে, না খাদিজা, কই, উধাও হয়ে গেল যে, একটু আগে তো দেখতে পাচ্ছিলাম, এখন যা দেখতে পাচ্ছি না। একটু ডানে দেখেন, বলে না ডাইনেও তো দেখি না। বামে দেখেন, বলে বামেও তো দেখি না। উপরে, উপরেও তো নেই, উধাও হয়ে গেছে। বলে আচ্ছা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগোচরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মাথার কাপড়টি আবার ঠিক করে নিলেন, চুলগুলো ঢেকে নিলেন, আর বললেন, দেখেন তো এবার দেখা যায় কিনা। বলে হ্যাঁ হ্যাঁ খাদিজা, ওই তো দেখা যায়, ওই যে আমার সামনে। ডাইনে, বলে হ্যাঁ ওই তো ডাইনেও তো আছে। বামে, বলে হ্যাঁ এখানেও তো আছে দেখছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নবী, ওগো পয়গম্বর, প্রিয়তম স্বামী আমার, আপনার এই দেখা লোকটি আপনার আদৌ শত্রু নয়, আপনার চরম আর পরম বন্ধু। সুবহানাল্লাহ। খাদিজা, তুমি কেমনে বুঝলে? আমার কাছে পূর্বেকার কিতাবের কিছু ইলম আছে, আমি আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছ থেকে শিখেছি। ওই ইলমের দ্বারা আমি জানি, যেই ঘরের নারীরা মাথার চুলগুলো ঢেকে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে, আর যেই ঘরের নারীরা মাথার চুলগুলো খোলা রাখে রহমতের ফেরেশতা ঢুকে না, বরং ইবলিস ঢুকে। আর আমাদের স্বভাবতই জানা আছে, যেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে ওই ঘরে সকল অবনাবনী দূর হয়ে বনাবনী সৃষ্টি হয়, শান্তি বিরাজমান হয়। আর যেখানে ইবলিস ঢুকে, ইবলিস কি করতে পারে আপনারা তো জানেন, সকল অবনাবনীর সৃষ্টি করে, বনাবনী দূর হয়ে যায়। যার কারণেই দেখা যায় শাশুড়ি পুত্র বধূর মধ্যে আদৌ কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যে আদৌ কোনো সম্পর্ক নাই, মার মেয়ের মধ্যে আদৌ কোনো সম্পর্ক নাই, বাবার ছেলের মধ্যে আদৌ কোনো সম্পর্ক নাই। ইবলিস ঢুকে তো ওখানে। 3টা তাবিজ দিয়ে দিচ্ছেন। 3 মাস পরে আসছেন মহিলা, এসে বলে, আল্লাহর ওয়ালি, 3 মাস আপনার তাবিজ গ্রহণ করেছি, এখন আমার ঘরে শান্তির বন্যা বয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সালাম, এটা জরুরি, এটা স্ত্রীর হক শুধু নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ভুলেও আমরা স্ত্রীকে সালাম দিই না। পুত্রবধূ আদৌ কি শাশুড়িকে সালাম দেয়? কোনো ঘরের পুত্রবধূ আছে কিনা জানা নেই, থাকতে পারে 2-4টে। কোনো শাশুড়ি কি কোনো পুত্রবধূকে সালাম দেয়? খুব কম, খুব কম, খুব কম, নাই বললেই চলে। যার কারণে যদি 50 বার স্বামী ঘরে ঢোকে আর 50 বার যদি কি করে সালাম দেয়, স্ত্রী 50 বার উত্তর দিল, একটি ঘরে 100 বার রহমতের দোয়া, একটি ঘরে 100 বার বরকতের দোয়া, একটি ঘরে 100 বার শান্তির দোয়া হইতেছে, ওই ঘরে শান্তি আসবে না? অবশ্যই শান্তি আসবে। শান্তি তো আমার হাতের নাগালে, আমি সেটা গ্রহণ না করে ওই হাতের মধ্যে কিছু টাকা নিয়ে 1 গামলা সিন্নি রান্না করে মসজিদে হুজুরের কাছে দৌড়াই, মসজিদে হুজুরের কাছে গোপনে গিয়ে তাবিজ নেওয়ার চিন্তা করি, এর মাধ্যমে শান্তি আসার কোনো গ্যারান্টি আল্লাহর রাসূল দেন নাই, বরং ঘরের শান্তি বাহিরের শান্তির গ্যারান্টি দিয়েছেন। মুস্কি মুস্কি হেসে ঘরে ঢুকবো, বিবিকে দেখা মাত্রই সালাম দিব, আমার বিবি হাসি মুখে সালামের উত্তর দিবে, এর মাধ্যমে এই ঘরে শান্তি আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ। আসল রাস্তায় আসি, শান্তির রাস্তায় আসার চেষ্টা করি। এই জন্য বলছিলাম, আমাদের স্ত্রীদের প্রাপ্য সময়ের একটি প্রাপ্য হলো মুস্কি হেসে ঘরে ঢুকবো।
সালামের বিনিময় করব। আমি সালাম দিতে ভুলে গেলেও আমার স্ত্রী সালাম দিতে যেন না ভুলে। আমল করেই দেখি সকল অশান্তি ইনশাআল্লাহুল আজিজ দূর হয়ে যাবে। এটা তো ভালো একটি বিষয়। এই বিষয়ে আমরা সকলেই সজাগ থাকবো ইনশাআল্লাহ। এই আইন মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা আমরা সুন্নত পড়িনি, 4 রাকাত সুন্নত পড়িনি, এরপরে খুতবা হবে ইনশাআল্লাহ।